আর জাতিগত মানুষ যদি গুণগত মানুষে রূপান্তরিত না হতে পারে, গুণী মানুষ না হতে পারে, ওই মানুষের দাম আল্লাহ তাআলার কাছে নেই। আর একজন মানুষ জাতিগত মানুষের থেকে গুণগত মানুষে রূপান্তরিত হয় ঈমানের মতন দৌলত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ঈমানের কারণেই মানুষের মর্যাদা বাড়ে। যোগ্যতা, শক্তি, ক্ষমতা, বুদ্ধি অনেক দিক দিয়েই মানুষ অন্য অন্য প্রাণীদের থেকে দুর্বল, কিন্তু দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা কর্তৃত্ব, ক্ষমতা, সম্মান, মর্যাদা মানুষকে দান করছেন। এটা আল্লাহ তাআলার দয়া। একটা হাতির গায়ে যেই পরিমাণ শক্তি আছে, 10 জন মানুষের গায়েও সেই পরিমাণ শক্তি নাই। হাজারো প্রাণী দেখলে দেখা যাবে যে মানুষের থেকে শক্তিশালী বেশি, শুধু বেশি না, অনেক বেশি। যদি জন্মর পরপরই তার বুদ্ধি, তার বিবেচনার দিকে লক্ষ্য করতে হয়, তাহলেও দেখলে দেখা যায় মানুষ অনেক প্রাণীর থেকে অতি দুর্বল। ছোট্ট একটা মুরগির বাচ্চা ডিমের থেকে বের হওয়ানোর পরে অল্প সময়ের মধ্যে তার খাদ্য কোনটা হবে সে চিনে ফেলে, খাবারের সিস্টেমকে সে বুঝে ফেলে। তার নিজের খাদ্য নিজে খাচ্ছে, নিজের মার খাওয়াই দেওয়া লাগতেছে না। একটা মুরগির বাচ্চা ডিমের থেকে ফোটার পরেই সে তার খাবারটা খেতে পারে এবং খাবারটা চিনতে পারে। কিন্তু একটা মানুষের বাচ্চা তার খাবার চিনতে প্রায় 3 বছর 4 বছর সময় লাগে, আর 4 বছর 5 বছর 6 বছর পর্যন্ত তাকে খাওয়াই দেওয়া লাগে। না খাওয়াই দিলে সে খেতে পারে না। ক্ষেত্র বিশেষ মুরগির বাচ্চাটা ডিমের থেকে বের হওয়ার পরে সে যেভাবে বোঝে, একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওভাবে বোঝে না। বুদ্ধি শুদ্ধিতেও অনেক প্রাণী মানুষের থেকে অনেক শক্তিশালী এবং মেধাবী। আল্লাহ রাব্বুল আলামিন বাবুই পাখির মধ্যে যেই পরিমাণ ইঞ্জিনিয়ারিং ক্ষমতা দান করছেন, বাবুই পাখি ছোট্ট ছোট্ট করে বিভিন্ন ডালপালা খোসা দিয়ে তার বাসাটাকে এত সুন্দরভাবে তৈরি করে, ঝড়েও তার বাসাটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, রোদের কারণেও তার বাসাটা জ্বলে যায় না, তার বাচ্চারা নিরাপদ থাকে। একটা বাবুই পাখি কিছুটা সময় শেষ করে তার একটা বাসা যেভাবে বাঁধছে, 10 জন ইঞ্জিনিয়ারকে যদি একসাথে লাগাই দেওয়া হয় অত সুন্দরভাবে একটা বাসা বানানোর জন্য, তারপরেও অত সুন্দরভাবে করা কঠিন হয়ে যাবে। তা বুদ্ধিগতভাবেও আল্লাহ তাআলা অনেক প্রাণীকে অনেক বুদ্ধি দান করছেন। ডাক্তারি বিদ্যা, এটাও আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণীকে দান করছেন। বিভিন্ন প্রাণী তার খাদ্য খাবার কোনটা সে বোঝে। খাদ্যের মধ্যে যদি বিষ থাকে, বিষটা কাটাইতে হবে কিভাবে তাও সে জানে, এই বুদ্ধি তার আছে। থানবী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন যে এক এলাকার মধ্যে বানরের খুব প্রভাব দেখা গেছে। বানরে মানুষকে খুব ডিস্টার্ব করে। তো এক বাড়িওয়ালা সে বানরের অত্যাচার থেকে, বানরের এই নির্যাতন থেকে বাঁচার জন্য সে খাদ্যের মধ্যে, রুটির মধ্যে বিষ মিশাই দিছে। রুটির মধ্যে বিষ মিশাই দিয়ে সে খাবারগুলো সুন্দরভাবে ছড়াই দিছে। আগে তো বাড়ির থেকে রুটি খাওয়া যাইতো, আর আজকে খাবার ছড়ানো আছে। বানরগুলো ঠিক খাবার সময় ঝাঁক ধরে চলে আসছে। আসার পরে মালিক তো চিন্তা করতেছে সবগুলো খাবে আর মারা যাবে। প্রত্যেকটা বানর রুটিটা তার হাতে নিল আর নাকের কাছে একটা শুকা দিল। কি বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দান করছে যে সে নাকের মধ্যে ঘিরানটা নেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলছে যে এই খাদ্যের মধ্যে বিষ দেওয়া আছে। কিছু সময় পরে ওই বানরগুলো খাদ্য রেখে একের পর এক চলে গেল। মালিক চিন্তা করলো হয়তো এই বানরগুলো বুঝতে পারছে বিষ দেওয়া, এরপরে আর কোনোদিন আমাকে ডিস্টার্ব করতে আসবে না, যাতে জীবন চলে যায়। বানরগুলো ঠিকই গেল। কিছু সময় পরে আবার ওই বানরগুলো চলে আসছে। প্রত্যেকটা বানরের হাতে একটা করে ডাল আছে। এই বানরগুলো আসলো, এক কামড় রুটি খায় আর এক কামড় ডাল খায়। এই রুটিও শেষ, ডালও শেষ। দিব্যি এই বিষাক্ত রুটি খায় চলে গেল। তার শরীরে কোনো ইফেক্ট করলো না, ক্ষতি করলো না। এই বিষক্রিয়া থেকে বাঁচার জন্য বানরের মধ্যে যেই বুদ্ধি আল্লাহ তাআলা দান করলেন, ক্ষেত্র বিশেষ অনেক মানুষের মধ্যে এতটুকু পরিমাণ বুদ্ধি থাকে না। তো অনেক দিক দিয়ে অনেক প্রাণী দেখলে দেখা যায় মানুষের থেকে বুদ্ধি, শক্তি, যোগ্যতা অনেক প্রাণীর মধ্যে বেশি আছে।
আল্লাহ রব্বুল আলামিন এরপরেও মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল হওয়ার পরেও আল্লাহ তাআলা মানুষকে সম্মান দান করছেন, মর্যাদা দান করছেন। এই সম্মান মর্যাদা দান করার পরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমের মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর এই মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি সেফ থাকে ইমানের মতন দৌলতের মাধ্যমে। মানুষ হিসাবে তো একজন ব্যক্তি দামি, কিন্তু ওই মানুষটার মধ্যে যদি ইমানের মতন দৌলত না থাকে তাহলে ওই মানুষটার আবার কোনো দাম নাই। এজন্য মানুষ দুই প্রকার, একটা হলো জাতিগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। জাতিগত মানুষ বলা হয় মানুষের ঔরসে যে মানুষটা জন্মগ্রহণ করলো এই মানুষটাকে বলা হয় জাতিগত মানুষ। আর গুণী মানুষ বলা হয় যেই মানুষটার মধ্যে ইমান আমলের গুণ ঢুকলো, ইমান এবং ইলমের গুণ ঢুকলো, এই মানুষটাকে বলা হয় গুণী মানুষ। তো জাতিগত মানুষের দাম আল্লাহ তাআলার কাছে নাই, মানুষ হিসাবে সম্মান আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরপারে মর্যাদা সম্মান আসে শুধুমাত্র গুণগত মানুষের। একজন জাতিগত মানুষ গুণগত মানুষ হয় কিসের মাধ্যমে? বলে একজন জাতিগত মানুষ গুণগত মানুষ হয় ইমানের মতন দৌলতের মাধ্যমে। একজন ইমানদার এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য এতটুকু হবে, যেই মুমিনের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে, অর্থাৎ একবার ইয়াকিন এবং ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছিল, এই মুমিনটা একবার তার কালিমা পাঠ করা, আর যেই কাফেরটা একবারের জন্য কালিমা পাঠ করতে পারলো না, এই দুইজনের মধ্যে পার্থক্য হবে। ওই কাফের কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না, আর ওই মুমিন চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। ওই মুমিন এই ইমানের বদৌলতে কোনো না কোনো একদিন জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে একজন ব্যক্তি তার ৯৯টা আমলনামার খাতা নিয়ে আল্লাহ তাআলার দরবারে আসামি হিসাবে দাঁড়াবেন। যার এক একটা খাতা এক একটা আমলনামার দপ্তর হবে, তার চোখের দৃষ্টি যত দূর যায়, এখান থেকে যদি কেউ আসমান দেখতে পারে, খোলা ময়দান হলে এ প্রান্ত থেকে ও প্রান্ত যত দূর দেখতে পারে, এত বড় বড় এক একটা আমলনামা হবে। আর এরকম আমলনামার সংখ্যা হবে ৯৯টা। এই ৯৯টা আমলনামার দপ্তর নিয়ে ওই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ রব্বুল আলামিন তার কাছে জিজ্ঞাসা করবেন, তোমার এই ৯৯টা দপ্তর সব গুনায় ভরপুর, কোনো ভালো কোনো কাজ নাই, এই ৯৯টা দপ্তর, এই ৯৯টা আমলনামার খাতা তোমার গুনায় ভরপুর, এ ব্যাপারে কি তুমি কিছু বলবা? ওই বান্দা বলবে, না আল্লাহ, আমি স্বীকার করতেছি এই গুনাহ আমি করছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আজকে কি তোমার কোনো ওজর আছে, কোনো আপত্তি আছে, কোনো কিছু বলার মতন আছে, নিজের ব্যাপারে কোনো সুপারিশ এরকম আছে তোমার? ওই বান্দা বলবে, না, আমার নিজের ব্যাপারে কোনো ওজর খাহি নাই, আমি মারজুর ছিলাম না, অসহায় ছিলাম না, আমি তো এই কাজগুলো করছিলামই, আমার কোনো ওজর নাই, মাজুর নাই। তা আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমার একটা আমল আমার কাছে জমা আছে, সেই আমলটা হলো তুমি জীবনের কোনো একটা মুহূর্তে ইয়াকিন এবং ইখলাসের সাথে কোনো একটা পরিবেশে তুমি একবার বলছিলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পাঠ করছিলা ঈমান এবং ইখলাসের সাথে, এই আমলটা আমার কাছে সংরক্ষিত আছে। লা যুলমা লাকাল ইয়াউম, আজকে তোমার উপরে জুলুম করা হবে না, আমি আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করব না, যেহেতু তোমার ৯৯টা আমলনামা বিশাল বিশাল আমলনামায় গুনাহ ভরপুর, কিন্তু একটা নেক কাজ আমার কাছে জমা আছে, আমি যদি আজকে এতে প্রকাশ না করি তাহলে তোমার উপর জুলুম হয়ে যাবে। যেহেতু তুমি একবার ইখলাসের সাথে এই আমলটা করছিলা আর এই আমলটা আমার কাছে সংরক্ষিত আছে, এজন্য এটা আজকে প্রকাশ করা আমার দায়িত্ব, আমি আজকে তোমার উপরে জুলুম করব না। তোমার এই আমলটা আমার কাছে আছে, এই কালিমা লেখা একটা কাগজ তাকে দেওয়া হবে, বলে তুমি তোমার আমলনামার এক পাল্লায় তো ৯৯টা দপ্তর আছে, আরেক পাল্লায় এই কাগজটা নিয়ে রাখো। তখন ওই বান্দা বলবে, আল্লাহ,
এত বড় দফতর আমলনামা, 99টা গুনাহের দফতর খাতা আমলনামা এক পাল্লায় আছে, এতটুক ছোট্ট একটা কালিমা এক পাল্লায় নিলে তাহলে কি হবে? এ তো আরও ফেরেশতারা ঠাট্টার সুযোগ পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে আজকে তোমার উপর জুলুম করা হবে না, তুমি যাও, তুমি এই কালিমাটা নিয়ে রাখো। ওই বান্দা তার এই কালিমা লেখা এই কাগজটা, এই টুকরাটা যখন মিজানের আরেক পাল্লায় দেবে, 99টা দফতর বিশাল আমলনামার খাতা গুনায় ভরপুর এক পাল্লা ভারী হয়ে আছে, কালিমার এই টুকরাটা এই পাল্লা দেওয়ার সঙ্গে সঙ্গে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামের বরকত, আল্লাহ তাআলার নামের পাওয়ার, আল্লাহ তাআলার নামের ওয়েট, তাম দুনিয়া এক জায়গায় থাকবে, আল্লাহ তাআলার নাম আর এক জায়গায় থাকবে, আল্লাহ তাআলার নামের পাল্লা ভারী হয়ে যাবে। এটা তো কালিমার বরকত, কালিমার দৌলত। এই বান্দার জীবনের একটা মুহূর্তের একবার কালিমা তার জন্য কি উপকারী জিনিস আসছে যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে পাঠাইছেন। মানুষ দুই প্রকার, জাতিগত মানুষ আর গুণগত মানুষ। এই জাতিগত মানুষ, গুণগত মানুষ হয় ঈমানের মতন দৌলতের দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।